দিনাজপুরের ফুলবাড়ী এবং বিরামপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর পিলার স্থাপনের ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও নির্মিত হয়নি সেতু। এ এলাকার মানুষকে মাত্র ৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে হচ্ছে ২০ কিলোমিটার ঘুরে। এভাবেই মালামাল নিয়ে নদী পার হতে হয় দিনাজপুরের ফুলবাড়ির কুশলপুর আর বিরামপুরের শ্রীপুর এলাকার লোকজন। মাত্র ৯৫ মিটার সেতুর অভাবে কয়েক যুগ ধরে এভাবেই ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার মানুষ। ছোট যমুনা নদীর উপর সেতুটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৮ সালে। ৬টি পিলার স্থাপন শেষ হতে না হতেই শুরু হয় মুক্তিযুদ্ধ। বন্ধ হয়ে যায় সেতুর নির্মাণ কাজ। তখন থেকে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পিলারগুলো। বর্ষা মৌসুমে সমস্যা আরও বেড়ে যায়। এলাকাটি কৃষি প্রধান হওয়ায় সেতুর অভাবে কৃষি পণ্য ন্যায্য দামে বিক্রি করতে পারে না এখানকার কৃষক। এমনকি অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা নিতেও নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসকদের ওপর। নদীতে যখন পানি আসে তখন মনে হয় যে নৌকা ঠিক মতো পাওয়া যায় না, চলাচলের খুবই সমস্যা। আসা যাওয়া বই কষ্ট হয়, গরু বাছুর পার করা, খেত পাত যা ফসল তোলা, আবার রাতে আসে নৌকার মনে করেন যে ১ ঘন্টা জায়গা ২ ঘন্টা দেরি হয়ে গেল, কত অসুবিধা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীর ওপারে থাকায় বর্ষা মৌসুমে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদেরও। যথাসময়ে নৌকা না পাওয়া ও নৌকা ডুবির ভয়ে স্কুলে কমে যায় শিক্ষার্থী উপস্থিতি, ব্যাহত হয় পড়ালেখা। আমাদের এখানে ২ থেকে ৩-৪টা স্কুল আছে। আমরা এখান থেকে ছাত্ররা বর্ষার টাইমে আমাদের পরীক্ষা শুরু হবে। এই যে নদীর পানি আসছে, আমরা স্কুলে যাওয়া আসা করতে পারি না, সমস্যা হয়, নৌকার ভিড় হয়, নৌকা ডুবে যায়, একটা নৌকা ভেঙে যায়, পানি ওঠে। বিরামপুর উপজেলা চেয়ারম্যান বলেন, সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে দুপারের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়বে, সেই সঙ্গে আমূল পরিবর্তন ঘটবে এখানকার ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার। এই নদীটির কারণে তারা এই অঞ্চলে ঠিকভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না। স্কুলগামী ছেলেদের জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয় স্কুলগামী ছেলেমেয়েরা। এইটা একটা গুরুত্বপূর্ণ সেতু হবে যদি এটা নির্মাণ করা হয়। ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।